অধিবেশন সভা সমাজের সাধারণ সম্পাদক সমাজিক পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন 2008 সালে কোটা সংস্থা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বারবার তারা নির্যাতিত নেতা ঝিনাইদহের কৃতি সন্তান যাকে নিয়ে স্বপ্ন দেখে ঝিনাইদহের মানুষ, এই অঞ্চলের মানুষ, তিনি আমাদের সবার প্রিয় মুখ। আপনারা জানেন যিনি মানবাধিকার পরিষদের নেতৃত্ব দেওয়ার আগে সাধারণ সংরক্ষণ ছাত্রাধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কোটা সংস্কার আন্দোলনে, যার নেতৃত্বে সারা বাংলার ছাত্র সমাজ এক ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতির একটি রূপকার হিসেবে যিনি অবতীর্ণ হয়েছেন, আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান, তিনি আমাদের প্রিয় সবার প্রিয় মুখ মোহাম্মদ রাশেদ খান ভাই। তাকে মানবাধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা থেকে ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সবাইকে শিক্ষা অধিকার প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা জানেন ঝিনাইদহে আন্দোলন সংগঠিত হওয়ার পিছনে 1 জুলাই বিপ্লব ঘটেছে, কারা এর নেপথ্যে কারিগর ছিল আমি আপনাদের কাছে একটু বিশ্লেষণ করব। আপনারা জানেন 24 আন্দোলন 14 জুলাই থেকে ঝিনাইদহের মাটিতে আমরা প্রথম শুরু করেছি, কিন্তু এর নেপথ্যের কারিগর ছিল আমি যখন জুনের 7 তারিখে আমার নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল, নিজের ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান, সেখান থেকে একটি লাইভ করি। সে লাইভে জানিয়েছিলাম ঝিনাইদহের মাটিতে আন্দোলন সংগ্রাম সংগঠিত করবই। এই আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে আমাদের যা যা প্রয়োজন আমি তখন রাশেদ খান ভাইকে ফোন দিয়ে বলেছিলাম, ভাই আমরাও ঝিনাইদহে আন্দোলন সংগ্রাম করতে চাই। বলেছিল তোমরা পারবা? আমরা বলেছিলাম আমরা পারবো, শুধু আপনাদের সার্বিক সহযোগিতা চাই। তিনি তখন গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতিকে বলেছিল, আপনি এই আন্দোলন সংগ্রাম সংগঠিত করার জন্য ওদেরকে যা যা প্রয়োজন সেই দিক দিয়ে সহযোগিতা করুন। যখন আমি মামুন ভাইকে ফোন দিয়েছিলাম, আমাদের ছাত্রাধিকার পরিষদের সম্মানিত সভাপতি, তাকে বলেছিলাম ঝিনাইদহের মাটিতে আন্দোলন সংগ্রাম যে কোনো মূল্যেই হোক আমরা সংগঠিত করতে চাই। আমি এটাও বলেছিলাম যদি কেউ না করতে চান আমি একা হলেও বাইরে চত্বর কিংবা কৃষি কলেজ যেতে দাঁড়াবো, আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন কিনা বলেন। তিনি বলেছিল একটু সময় নিয়ে আমরা সংগঠিত হয়ে আমরা মাঠে নামতে চাই। তখন আমাদের মেবি 11 জুলাই আমাদের একটি মিটিং হয়েছিল লাইব্রেরিতে। ঠিক তার একদিন পরে 13 তারিখে আমাদের আরেকটি মিটিং হয় বয়েজ স্কুলের 2য় তলাতে। সেই 2য় তলায় আমাদের ছাত্র শিবিরের আরো ছাত্রাধিকার পরিষদ সহ সাধারণ শিক্ষার্থী, ছাত্র দলের একদমই পিছনে থাকা একজন কর্মী হিসেবে আমাদের সাথে ছিলেন অন্তর নামে একটা ছেলে, যিনি সাহসী ভূমিকা রেখেছিলেন, এবং আরো সাধারণ শিক্ষার্থীরা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। আপনারা জানেন এই আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে চেয়ে যখন আমরা 14 তারিখে আমরা আন্দোলন শুরু করি, আমাদের রুজিয়ার স্কুল মাঠে থেকে শুরু করি, আমাদের উপরে চরমভাবে আঘাত আনার চেষ্টা করা হয় 14 তারিখে, কিন্তু তারা
আমরা রাজপথে আমাদের শক্তির পরিচয় দিব। আমরা রাতভর মিটিং করি, সেদিন রাত 2টা পর্যন্ত আমাদের গুগল মিটিং হয়। সেই মিটিংয়ে তার আগে একটি মিটিংয়ে কথা বলে আসি। 16 তারিখ সন্ধ্যায় টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। ঠিক গোপালপুরের এই সাইডে একটি মাঠে আমাদের আবু হুরায়রা সহ আমাদের একটি প্রতিনিধি দল পাঠানো হয়। সেখানে সেই মাঠে ছাত্র দলের নেতাকর্মী, ছাত্র শিবিরের নেতাকর্মী, তাদের সাথে আমরা বসেছিলাম। সেদিন কথা হয়েছিল। এই মিটিং এর পরে আলোচনার পরবর্তীতে আমরা দ্বিগুণ শক্তি নিয়ে আমরা রাজপথে শক্তির পরিচয় দিয়েছিলাম এবং এই পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনকে, নিষিদ্ধ সংগঠনকে আমরা সেদিন তাদের সেই ব্যর্থতার পরিচয় আমরা প্রমাণ করেছিলাম। সর্বোপরি আরো অনেক বিষয় আছে যা বলতে গেলে দীর্ঘ লম্বা একটা টাইম লাগবে। তো এতদূর আমি আর বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। এই আন্দোলন সংগ্রামের পিছনে ছাত্র জনতার প্রত্যেকটি রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠনের ভূমিকা ছিল। যেমন ঠিক ছাত্র অধিকার পরিষদ এই রাষ্ট্রভাগ থেকে প্রত্যেকটি জেলা, উপজেলা, মহানগরে এমন কোন জায়গা নেই যে সেখানে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দেয়নি। আমরা জানি এই প্রত্যেকটি জেলা, উপজেলা নেতৃত্বের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদ সারা বাংলাদেশে একটি শক্ত অবস্থান গ্রহণ করেছে। তাই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে ঝিনাইদহের মাটিতে ছাত্র অধিকার পরিষদ তাদের সার্বিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছে এবং আগামীতে সার্বিকভাবে পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের দাবিতে আমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষের আগে আজকের এই আলোচনা সভায় বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং আমাদের যে সমস্ত ইউনিয়ন প্রতিনিধি ভাইরা উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা, উপজেলা থেকে বিভাগীয় সংগঠন নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।